ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার 20 জুন বিকেলে আলহাজ মাওলানা সৈয়দ মোজাম্মেল হক মাকসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালামের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ ইসাহাক মাহমুদ আবুল খায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন হিজলা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মঈনুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল সাত্তার, ইসলামী যুব আন্দোলন হিজলা উপজেলার সভাপতি মাওলানা আব্দুল হক বিন আমিন, ইসলামী ছাত্র আন্দোলন হিজলা উপজেলা শাখার সভাপতি হাফিজ মোস্তফা কামাল নোমানী সহ স্থানীয় নেতৃবৃন্দ। যদি আমরা এইভাবে দাওয়াত দিতে পারি, প্রত্যেকটা মানুষকে ইসলামের সৌন্দর্যতা বুঝাইতে পারি, আর এখন ইসলামের সৌন্দর্যতা বোঝানোর জন্য আফগানিস্তান সবচেয়ে বড় একটা উদাহরণ। কি কথা ঠিক না? আমরা যদি বুঝাইতে পারি, আমি বিশ্বাস করি যেমন 1000-এর বিরুদ্ধে 313 জনকে আল্লাহ পাক বিজয় দান করছে। কতজন? মুখস্থ করেন, কতজন? অর্থাৎ 1/3, 3 ভাগের 1 ভাগ। আমি তো বিশ্বাস করি, কসম খেয়ে বলতে পারি, বাংলাদেশে যদি 1/3 মানুষ ইসলাম চায়, 3 ভাগের 1 ভাগ মানুষও যদি খালি ইসলাম চায়, এদেশে ইসলাম কায়েম হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই, অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। এখন 10 ভাগ মানুষ তো ইসলাম চায় না, ইসলাম বোঝে না। ব্রিটিশরা 200 বছর শোষণ করে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাইছে। অটোমান সাম্রাজ্যের অধঃপতনের পরে মুসলমানরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরছে। ব্রিটিশরা ইসলামের বিরুদ্ধে ফোবিয়া সৃষ্টি করে, ভীতি সৃষ্টি করে, মুসলমানদেরকে সন্ত্রাসী বানাইয়া সারা পৃথিবীর ভিতরে এই ইসলামকে ঘৃণিত একটা বস্তু পরিণত করেছে, ঠিক না? সেখান থেকে এখন মানুষ আস্তে আস্তে বুঝতেছে ওদের ধোঁকাবাজি, ওদের শয়তানি মানুষের কাছে ধরা পড়তেছে, মানুষ পরিবর্তন হইতেছে, সারা বিশ্বব্যাপী ইসলামের জাগরণ হইতেছে, এমনকি বাংলাদেশে ইসলামের জাগরণ হইতেছে। সেই দিন বেশি দূরে না, যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, ইনশাআল্লাহ অল্প দিনের ব্যবধানই এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে প্রত্যেক ঘরে ঘরে আমরা দাওয়াত পৌঁছাবো এই আবদার রেখে। কি রাজি আছি না? কি সবাই রাজি আছি? ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই হাত নামাই। প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ইসলামকে বুঝাবো। সারা পৃথিবী তাদেরকে অবরোধ দিয়ে রাখছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, ইনকামিং আউটগোয়িং, ইম্পোর্ট এক্সপোর্ট সব বন্ধ, উৎপাদন নাই, মিল নাই, কারখানা নাই, রাস্তা নাই, ঘাট নাই, ঘাটে ঘাটে দস্যুতা। রাহাত দেশে ওইটা ভাইয়া একটা মানুষের দেশ ওটা বলা যায় না, এরকম একটা পরিবেশ ছিল, কথা ঠিক না? মাত্র 2 বছরের ব্যবধানে এই ব্রিটিশ বেনিয়ার ওখান থেকে উৎখাত হওয়ার পরে এই 2 বছরের ভিতরে আজকে আফগানিস্তানের মুদ্রা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুদ্রা। আজকে আফগানিস্তানে মাদক নাই, দুর্নীতি শূন্যের কোঠা। এমনকি তারা ঘোষণা করছে ইমারত ইসলামের মধ্যে কোনো ভিক্ষুক থাকতে পারবে না, যত ভিক্ষুক আছে দায়িত্ব সরকার গ্রহণ করবে। আজকে দেখেন মাত্র 2 বছরের ব্যবধানে। কাজী রায়হান তানভীর সৌরভ, স্টাফ রিপোর্টার, বাংলা 71 টেলিভিশন।